হিমশীতল উপত্যকায় বাবা ছেলের মৃতদেহে প্রিজারভেটিভ ছিটাচ্ছেন যেন বন্য পশুরা তা ছিঁড়ে খেতে না পারে। দল নিয়ে বাবা যেই মাত্র গেলেন, এক শকুন খাদের উপর এলো। খাবার যেই না ধরতে যাবে, অ্যারন হঠাৎ চোখ খোলে, এক ঘুষিতে শকুনটাকে খাদে ফেলে দেয়। সরু খাদের দেয়ালে আটকে অ্যারন ভয়ে চিৎকার করে, কিন্তু কোনো সাড়া পায় না। আটকে মুড়ে না যাওয়ার জন্য অ্যারন ধীরে ধীরে নিচে নামতে থাকে। সরু অবলম্বনগুলো তাকে প্রায় নিচেই ফেলে দিচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে সে একটা শক্ত কিছু আঁকড়ে ধরে। এখন সে উপরেও যেতে পারছে না, নিচেও নামতে পারছে না। এর ওপর মুষলধারায় বৃষ্টি নামে, কাদার জল শরীর ভাসিয়ে দেয়, হাতের গ্রিপও আলগা হয়ে আসে। বেঁচে থাকার ইচ্ছায় অ্যারন এক হাতে দেওয়াল শক্ত করে ধরে, কিন্তু বেশি সময় পারবে না। শক্তি ফুরলেই মৃত্যু নিশ্চিত। ঠিক তখনই অ্যারন দেখে খাদের নিচে জলের স্তর দ্রুত বাড়ছে, আর মাত্র কয়েকশো মিটার বাকি। অ্যারন সাহসিকতার সাথে হাত ছেড়ে দেয়। সে দুদিন আটকে ছিল। জলের স্তর বাড়তে দেখে সে জীবনের শেষ বাজি ধরার সিদ্ধান্ত নেয়, কারণ এটাই তার বাঁচার একমাত্র সুযোগ। জ্ঞান ফেরার পর অ্যারন বুঝতে পারে তার বাজি সফল হয়েছে, সে বেঁচে গেছে, কিন্তু ধাক্কায় তার ছোট পাঁজরের হাড় ভেঙে গেছে। নড়াচড়া করলেই তীব্র ব্যথা, তবু সে কোনো মতে কাদামাটির পাশে এসে জল পান করে। চলাচলের শক্তি ফিরে পেটে অ্যারন নিজেই নিজেকে চিকিৎসা করার সিদ্ধান্ত নেয়। সে ভাঙা পাঁজরের হাড় পাথরের ফাঁকে রেখে দাঁত কামড়ে জোরে চাপ দেয়, যাতে ভাঙা অংশগুলো সঠিক জায়গায় ফেরে। এরপর কাঠের লাঠি দিয়ে শক্ত করে ব্যান্ডেজ করে, কিন্তু সে উঠে দাঁড়ানোর আগেই তার সামনে হঠাৎ কয়েকটি হিংস্র নেকড়ে আসে। অ্যারন মরিয়া হয়ে পালায়, কিন্তু তার গতি কম। গাছে ওঠার আগেই নেকড়েদের রাজা তার পাঁজরের অংশে কামড় বসিয়ে দেয়। সৌভাগ্যবশত সে শেষ মুহূর্তে ছুরি দিয়ে নেকড়ে রাজাকে আঘাত করে দলটাকে সরিয়ে দেয়, কিন্তু দলটা গাছের নিচেই হিংস্র চোখে তাকিয়ে থাকে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে অ্যারন দেখে নেকড়ে দলটা চলে গেছে। শুধু আহত নেকড়ের রাজা একা একটা পাথরের পাশে শুয়ে আছে। অ্যারন প্রথমে তাকে তাড়িয়ে দিতে চেয়েছিল, কিন্তু তার করুণ চোখ দেখে মন নরম হয় এবং সে ছুরিটা সরিয়ে রাখে। অ্যারন বেল্ট খুলে নেকড়ের মুখ বেঁধে তাকে গুহায় আশ্রয় দেয়। অ্যারন তার উপজাতিদের শেখা ভেষজ জ্ঞান ব্যবহার করে নেকড়ে রাজার ক্ষত সারিয়ে তোলে, কিন্তু নেকড়েটা তখনও অ্যারনকে বিশ্বাস করছিল না। অ্যারন ধৈর্য ধরে তাকে জল পান করায়। এরপরই সে অবিশ্বাস ছেড়ে ফেলে। অনেক দিন কেউ খায়নি, তাই অ্যারন খাবার খুঁজতে যায়। সে একটা বুনো খরগোশ ধরেই গুহায় নেয়। যেই না সে আগুন জ্বালাবে, অমনি নেকড়ের আলায় সে খাবারটা ছিনিয়ে নিতে চায়। অ্যারন তাকে সজোরে ধাক্কা মেরে সরিয়ে দেয়। এরপর এক টুকরো কাঁচা মাংস কেটে বড় বড় কামড়ে খেয়ে বোঝানোর জন্য যে এই গুহায় সেই বস। নেকড়ে রাজা তখন মাথা নিচু করে অ্যারনের বশ্যতা স্বীকার করে। দিন যত গড়ায়, অ্যারন এবং নেকড়ে রাজার ক্ষত সেরে ওঠে। তারা দুজন একসঙ্গে উপজাতির দিকে ফিরে আসার পথ ধরে। পথে কোনো হিংস্র পশুর আক্রমণ এলে নেকড়ে রাজা অ্যারনকে রক্ষা করে, কিন্তু হঠাৎ শুরু হয় ভয়াবহ তুষার ঝড়। তাদের চলা কঠিন হয়ে পড়ে। আরও খারাপ খবর, অ্যারন অসাবধানতাবশত বরফের ওপর পা রেখে হ্রদে পড়ে যায়। নেকড়ে রাজা অস্থির হয়ে ছোটাছুটি করে, কিন্তু তার শক্তিতে বরফ ভাঙা সম্ভব ছিল না। তখন অ্যারন তার ছুরা বের করে বরফের ওপর জোরে আঘাত করতে থাকে। অবশেষে শক্ত বরফ ভেঙে যায়। নেকড়ে রাজা দ্রুত এসে সব শক্তি দিয়ে অ্যারনকে জল থেকে টেনে তোলে, কিন্তু দীর্ঘক্ষণ ঠান্ডা জলের কারণে অ্যারনের শরীর জমে গিয়েছিল। সে কাঁপতে কাঁপতে আগুন জ্বালায় এবং ভেজা কাপড় খুলে শুকানোর জন্য রাখে। -40 ডিগ্রি তাপমাত্রার মধ্যে অ্যারন আর নেকড়ে রাজা একে অপরের সাথে চড়িয়ে উষ্ণতা নেয়। কাপড় শুকিয়ে গেলেই তারা আবার যাত্রা শুরু করে। কতক্ষণ পর জানানি অ্যারন দূরে একটা মানুষের ছায়া দেখে। ভাবে হয়তো তারা বেঁচে গেছে, কিন্তু কাছে গিয়ে দেখে লোকটা বরফের ভাস্কর্য হয়ে গেছে। অ্যারন দুঃখ প্রকাশ করে তাঁবুর ভেতরে খাবার খুঁজতে যায়, কিন্তু কিছু পায় না। শেষ পর্যন্ত সে একটা পুরনো ধনুক নিয়ে নেয়, কিন্তু সে যেই না চলে যেতে চাইবে, অমনি নেকড়েদের একটা বিশাল দল তাদের দিকে ছুটে আসে। অ্যারন আর নেকড়ে দ্রুত একটা গুহার মধ্যে আশ্রয় নেয়। যদিও তারা সাময়িকভাবে নেকড়েদের হাত থেকে বাঁচে, কিন্তু তারা আসলে এক ভয়ঙ্কর পশু রাজার এলাকায় ঢুকে পড়েছে। বিপদ কাছে আসতে দেখে নেকড়ে রাজা ঝাঁপিয়ে পড়ে পশু রাজার সাথে লড়াই শুরু করে, কিন্তু শক্তির পার্থক্য অনেক বেশি ছিল। ছোট নেকড়ে রাজা কোনো প্রতিরোধই করতে পারছিল না। অ্যারন দ্রুত তার ধনুক থেকে তীর ছোড়ে, যেটা সরাসরি পশু রাজার দুর্বল স্থানে লাগে। এভাবেই তারা দুজন এই বিপদ থেকে বাঁচে, কিন্তু নেকড়ে রাজা তখন গুরুতর আহত। অ্যারন তখন তার সেবা করতে করতে তাকে নিয়ে বাড়ির দিকে এগোতে থাকে, কিন্তু দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে তারা দুজনই শেষ পর্যন্ত আর পেরে ওঠে না, মাটিতে লুটিয়ে পড়ে। অ্যারন অস্পষ্টভাবে তার বাবাকে স্বপ্নে দেখে, যিনি তাকে সাহসী হতে বলছেন। এরপরই সে হঠাৎ জেগে ওঠে। পাশে নেকড়ে রাজা মুমূর্ষু অবস্থায় পড়ে আছে। দেখে তার ভেতর থেকে নতুন শক্তি আসে। সে নেকড়ে রাজাকে কোলে তুলে আবার এগিয়ে চলে। আরও কতক্ষণ পর জানা নেই, অবশেষে সে তার উপজাতির ছায়া দেখতে পায়। বাবা তার ছেলেকে মৃত অবস্থা থেকে ফিরে আসতে দেখে প্রথমে ভাবে সে স্বপ্ন দেখছে। পরিচিত স্পর্শ পেয়ে তার মতো শক্ত মানুষও আনন্দে কেঁদে ওঠে। এভাবেই অ্যারন অবশেষে বাড়ি ফেরে। নেকড়ে রাজাও চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠে এবং কয়েকটি মিষ্টি নেকড়ে ছানার জন্ম দেয়।
এরপর থেকে অ্যারেনা উপজাতি নেকড়েদের সাথে মিলেমিশে এই ঠান্ডা এবং উষ্ণ পৃথিবীতে বসবাস করতে থাকে।